দেখ, আজকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেকেন্ড ক্লাস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস 2। এর আগে আমরা ক্লাস 1 পড়েছি, ইন্ট্রোডাক্টরি ক্লাস পড়েছি। এবার দেখ, ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমাদের ছিল ফেসবুক লাইভে পড়েছিলাম। আজকেও ফেসবুক লাইনে পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু 5টায় তো এসেই হলো না, অনেকের কলেজ বলে। তো দেখ, এই ক্লাসটা ভিডিওতে দিলেও পারবি, কারণ হচ্ছে এখানে তোদের কিছু চেনা জিনিস আছে, ঠিক আছে? তো থার্ড যে ক্লাসটা হবে সেটা আবার আমরা লাইভে যাব। তো দেখ, আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইনফর্মড আর আনইনফর্মড সার্চ। তো আনইনফর্মড সার্চ যেটা আমরা আগে পড়ে এসেছি, মানে আমাদের অ্যালগোরিদমে, যেমন আমাদের আনইনফর্ম সার্চের মধ্যে ছিল বিএফএস, ডিএফএস। খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক, বিএফএস ডিএফএস। দেখ, বিএফএস ডিএফএস আমরা সবাই পড়েছি আগেও, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে চাইছি, বিএফএস ডিএফএসটা পড়বো, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো করে পড়বো। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মেন আমরা ইনফর্ম সার্চ ইউজ করি, ঠিক আছে? তো আনইনফর্মটা না বুঝলে ইনফর্ম বোঝা যাবে না, যে কারণে আমাদের এটা পড়তে হচ্ছে, ঠিক আছে? তো মানে এটা আমরা ডেটা স্ট্রাকচারে যেভাবে পড়েছি বিএফএস ডিএফএস, সেভাবে না, একটু অন্যরকম অ্যাটিটিউডে পড়তে হবে এটাকে, ঠিক আছে? বিএফএস মানে কি আমরা জানি, ব্রেথ ফার্স্ট সার্চ, এবং বিএফএস ডিএফএস দুটো সার্চই আমাদের কি, দুটো সার্চই হচ্ছে আনইনফর্মড সার্চের মধ্যে পড়ে। ব্রেথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর এটাকে পয়েন্ট বললে আমরা বলতে পারি আনইনফর্মড সার্চ। দেখ, সার্চিংটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, আমরা কি করি দেখ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বলেছিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে সমস্ত বড় বড় কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কাজ করে, তাই না? মানে ধর তোর ট্রিলিয়নস অফ ডেটা আছে, তার মধ্যে থেকে একটা উইদিন এ সেকেন্ড বার করছে, তাই না? একটা ট্রিলিয়নস অফ ডেটা আছে, তার মধ্যে থেকে আমরা যে জিনিসটা চাইছি সেটা, তার মানে সার্চ টেকনিকটাকে আমাকে আরও উন্নত করতে হবে, তাই তো? সেই জন্যই তো আনইনফর্ম থেকে ইনফর্ম সার্চ এসছে। দেখ, আমি আনইনফর্মড আর ইনফর্মডের গল্পে গিয়ে যদি একটা জিনিস বলি, তার এ থেকে আমি আনইনফর্ম সার্চকে কী বলেছিলাম, ব্লাইন্ড সার্চ বলেছিলাম, তাই না? দেখ, আনইনফর্মড আর ইনফর্ম মানে হিউরিস্টিক ভ্যালু থাকবে, ইনফর্ম যেটা এখনও আমরা আসিনি। দেখ কীরকম, ধর এ থেকে আমি বি যাব, বি থেকে জি যাব। ইনফর্ম মানে এ থেকে বি গেলাম, এবার বি থেকে জি যাওয়ার আমি যেতে পারবো কি যেতে পারবো না, আদৌ পথ আছে কিনা, সেটা আমি এতে বসেই জানি। মানে এ থেকে বি যাচ্ছি, বি থেকে দেন আমার জি ধর, গোল স্টেট ধর, জি ধর মানে গোল স্টেট বলছি এখানে, হ্যাঁ? তাহলে এ থেকে যে জি যাব, তাহলে আমি এ থেকে বি গেলাম, বি থেকে জি। এবার আমি এ থেকে বি যখন যাচ্ছি তখন জানি যে বি থেকে জি যেতে পারবো, মানে এর কস্টিং কত কী কত, দ্যাট ইজ আওয়ার হিউরিস্টিক ভ্যালু। মানে এক্সপেক্টেড ভ্যালুটা জানি, অ্যাকুরেট না জানলেও আমি এক্সপেক্টেড ভ্যালুটা জানি। ধর মানে এ থেকে বি গেলাম, বি থেকে যে জিতে যেতে পারবো, মানে ধর আমি এখান থেকে যেতে চাই ধর বনগা, ঠিক আছে? আমি এখান থেকে অশোকনগর গেলাম, এবার অশোকনগর থেকে বনগা যে যাওয়া যায় সেটা আমি জানি, ঠিক আছে? মানে একটা এক্সপেক্টেড কত টাইম লাগতে পারে, একেবারে অ্যাকুরেট আইডিয়া না থাকলেও এক্সপেক্টেড টাইমের আইডিয়া আমার আছে। এখন অবধি আমি এইভাবে বলছি বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে? যে আমি এখান থেকে ধর যাব বনগা, তো আমি এখান থেকে ধর হাবড়া অবধি গেলাম, মানে এ থেকে বি গেলাম, ধর হাবড়া, হাবড়া থেকে যাচ্ছি আমি কোথায়, বনগা যাচ্ছি। তাহলে এইবার হাবড়া থেকে যখন বনগা যাচ্ছি, এই পথটা মানে আমি এই বারাসাতে বসেই আমি জানি বারাসাত টু হাবড়া যাচ্ছি, হাবড়ার থেকে বনগা যাচ্ছি। তার মানে আমি বারাসাত থেকে যখন বারাসাত থেকে বসে চিন্তা করছি, তো আমি এইটা জানি, দ্যাট ইজ ইনফর্ম সার্চ। মানে বি থেকে জি যে যাওয়া যায় তার একটা এক্সপেক্টেড টাইম আমি জানি, দ্যাট ইজ হিউরিস্টিক ভ্যালু, যেটা আমার ইনফর্ম সার্চে যায়। কিন্তু আনইনফর্ম সার্চ মানে কি, ব্লাইন্ড সার্চ, আমি জানি না। আমি এ থেকে বি গেলাম, আমি বি থেকে আদৌ জি যেতে পারবো কিনা গোল স্টেটে আমি জানি না, দ্যাট ইজ আনইনফর্ম সার্চ, যেটা আমরা এতদিন শিখে এসেছি সেটাই। যাই হোক, তার মানে বিএফএস একটা আনইনফর্ম সার্চ টেকনিক, কারণ হিউরিস্টিক ভ্যালু ইউজ করছে না।
হিউরিস্টিক ভ্যালু মানে এখন আপাতত জেনের একটা এক্সপেক্টেড ভ্যালু, যে এখান থেকে এখানে যেতে কস্টিং কত, কী কত, মুখ কত, সেরকম ব্যাপার। ঠিক আছে তো, গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সবাই জানি এটা ফিফো টেকনিক ইউজ করি। কিসে কিউ টেকনিক ইউজ করি? ডিএফএসে, এই বিএফএসে। বিএফএসে অবভিয়াসলি কি টেকনিক ইউজ করি? কিউ, প্রত্যেকেই আমরা জানি। দেখ বিএফএস কীরকম দেখ, তার মানে আনইনফর্ম সার্চ, যখন আমি এ থেকে বি গেছি, বি থেকে জি যেতে পারবো কিনা আমি জানি না, দ্যাট ইজ আনইনফর্ম সার্চ। এ থেকে বি গেছে, আমি এ থেকে বি যাচ্ছি মানে আমি এ থেকে বি অবধি জানি, বি থেকে আদৌ কোথায় যেতে পারবো না পারবো জানি না। ঠিক আছে, তো যাই হোক দেখ, আচ্ছা এখানে কিউ ইউজ করি আমরা, কোথায় ইউজ করি? বিএফএস হচ্ছে কিউ ইউজ করি। ধর এই হচ্ছে আমার, ধর একটা গ্রাফ বা ট্রি, যাই বলিস না কেন, বিসি আমি যদি আঁকি, দেখ বিএফএসটা কীভাবে বোঝাচ্ছি, দেখ ই এফ জি এইচ, আমরা আগে যে স্পেক্টে পড়েছি না, একটু ডিফারেন্ট স্পেক্ট এখানে পড়তে হবে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে কে জি ধর এল আর কে থেকে ধর এই এন আছে, এই ঠিক আছে। তো আমরা এই ধর একটা গ্রাফ আছে বা ধর একটা ট্রি আছে, আমরা এখানে সার্চ করছি, বিএফএস সার্চ কীভাবে করি আমরা? কিউ মানে কিউ ওয়াইজ করি, মানে ব্রেথ ফার্স্ট সার্চ, মানে এই পুরোটা যাব, তারপর এই পুরোটা যাই, তারপর এই পুরোটা যাই, এভাবে আসি। ভালো করে বোঝ, এই পুরো এই লেভেলের প্রত্যেকটাকে সার্চ করলাম যদি, এবং প্রত্যেকটা মানে এ থেকে যখন বি, প্রথমে বি গেলাম, সি গেলাম, ডি গেলাম, মানে এইটা সার্চ করছে, এইটা গোলের সাথে চেক করছে, বি সি এর সাথে চেক করছি গোলের, ডি এর সাথে গোলের চেক করছি। আমি গোলটা পেয়ে গেলেই তো আমার বন্ধ, তাই না? গোলটা যেই মাত্র পেয়ে যাব তখনই আমার বন্ধ করে দেবো, কারণ আমার তো একটা সার্চ করছি মানে কি, কোনো একটা এলিমেন্টকে সার্চ করছি তার। আর আমি যদি সব কটা এলিমেন্টকে সার্চ করি, দ্যাট ইজ অ্যানাদার থিং, আমি বিএফএস পরপর লিখে যাব। আমি ধর যদি কোনো পার্টিকুলার ধর এই জিটাকে সার্চ করছি, তাহলে এই বির সাথে জি এর চেক করলাম, সি এর সাথে জি এর চেক করলাম, ডি এর সাথে হলো না, ই এর সাথে হলো না, এফ এর সাথে হলো না, জি এর সাথে হয়ে গেল, জি আমরা সার্চ করে পেয়ে গেলাম। এই তো এই সার্চ টেকনিকটা আমরা কিউ ইউজ করে করি। মানে কীরকম? কিউ মানে কীরকম? একদিক দিয়ে ঢুকছি, মানে এন্ট্রি একদিক দিয়ে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই তো? তার মানে যে লাইনের শুরুতে দাঁড়াচ্ছে সেই সবার আগে বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। মানে এরকম ধর প্রথমে আমি নিলাম, তাই তো? তাহলে এবার আমি যদি এটাকে ইনসার্ট, এটা হয়ে গেল, তাহলে আমি কি নেব এখানে? বিসিডি। এবার এই যে বিসিডি নিচ্ছি, কিউ এর মধ্যে এখন থাকলো বিসিডি। এবার আমি ইচ্ছে করলে ডিসিবিও করতে পারতাম, আলাদা ব্যাপার। যাই হোক, বিসিডি করেছি, এই জন্যই তো বিএফএসের ডিফারেন্ট হয়, তাই না? এটা তোরা ডেটা স্ট্রাকচারে পড়েছিস, এটা বিশেষ জায়গাটা বলার নেই, কিন্তু আমাদের অ্যাসপেক্টটা হবে অন্য জায়গায়, সেটাতে আমি আসছি। তাহলে এবার কাকে? বিকে করব। বিকে করলে তাহলে আমার কত হচ্ছে? বি এর রেসপেক্টে ইআরএফ এই দিক দিয়ে ঢুকবে, তাই না? সিডি আছে, তার সাথে আমার আছে ইএফ। এবার যদি আমি সিকে ডিলিট করে দিই, তাহলে আমার থাকছে ই। তার মানে আমি এখন অবধি পেয়েছি এখানে লিখি, এ পেয়েছি, তারপরে বি পেয়েছি, তারপরে সি পেয়েছি, এবার ডি ই এফ সি থেকে তাহলে কত হচ্ছে? জি আর এইচ, ডি গেল। তাহলে এখন যদি ডি চলে যায়, তাহলে ডি এর বদলি হিসেবে পাবো আমি আই, মানে ই এফ জি এইচ আই। এবার আমি ইকে বার করে দিলাম, তাহলে আমি পাচ্ছি এফ জি এইচ আই, এফ জি এইচ আই। এবার তাহলে আমি, তার মানে এখানে ইকে পেয়ে গেছি, এফকে পেয়েছি, এভাবে সার্চ করি, তাই না? মানে এফকে যদি ডিলিট করি, এফকে করলে আমি পাবো, এফের কেউ নেই, দ্যাট ইজ জি এইচ আই। তার মানে জিকে বাদ দিলাম, এবার জি হয়ে গেল, কেউ নেই। তাহলে আমার থাকছে যে, ওহো একটা জিনিস, এর জন্য
ই এর জন্য ই যখন আমি ডিলিট করেছিলাম জে কে থাকবে, ইকে ডিলিট করলে কত থাকবে, যেই মাত্র আমি ইকে ডিলিট করেছি, যে ইকে ডিলিট করলাম তখন তো ইকে ডিলিট করলে তার দুটো ওই দুটো ভুল লিখেছিলাম, মানে জে কে থাকবে এখানে, এখানে জে কে আছে, যাই হোক। এবার জিকে ডিলিট করলাম, জিকে ডিলিট করলে এল ঢুকে যাবে, এইচ আই জে কে এল, তার মানে আমার জি অবধি হয়েছে। এইচকে ডিলিট করলাম, ধর এইচকে ডিলিট করলে কেউ নেই, আই জে কে এল, তার মানে এইবার যদি আমি আইকে ডিলিট করলাম, জে কে এল, আই জে কে ডিলিট করলাম, কেউ রইল না, কে এল, এবার কে কে ডিলিট করলাম, এল এন, তাহলে এরপরে এল যাবে, এখানে কে, এটা আমি এগুলো তোরা এই মানে ইয়েতে জানিস আর কি, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম দুটোতেই পড়েছিস, যাই হোক। এরপরে স্টেপে এনকে ডিলিট করলাম, এই আমার প্রত্যেকটাকে পেলাম, এই সার্চ। তার মানে আমি এইটা ধর লেভেল 0, দ্যাট ইজ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 2 3, হ্যাঁ এটা হচ্ছে ধর লেভেল 4। এই তার মানে প্রথমে এই লেভেল 0, তারপরে লেভেল 1 দিয়ে, লেভেল 2 দিয়ে এই আসছে। তার মানে আমি দেখ এইভাবে যদি সার্চ করি, ভালো করে বোঝ, তার মানে আমি প্রত্যেকটা এলিমেন্টকেই সার্চ করছি, ভালো করে দেখ। এইবার আমি যে অ্যাসপেক্টগুলো দরকার ছিল সেটাতে আসবো, যে এটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা বহুবার জিজ্ঞেসও করে, দেখবি তোর ক্যাম্পাসিংয়েও জিজ্ঞেস করে যে এইটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট। আর বিএফএসটা বানানোটা সবাই দেখলেই বুঝে যাবে, যেটা বলেছিলাম, এ নিলাম, এইকে ডিলিট করলাম, তার রেসপেক্টেডগুলো এলো, তাহলে কিউ এর মধ্যে কত এলো, বি সি ডি এলো, বি সি ডি এলো, তারপরে আমি বিকে ডিলিট করে দিলাম, বিকে ডিলিট করলে বি এর রেসপেক্টিভ ই আর এফ আছে, সেটাকে ঢুকিয়ে নিলাম। বাট আমি তো এই সাইড একটা সাইড দিয়ে কি করছি, এন্টার করছি, আর একটা সাইড দিয়ে ডিলিট করি, তাই না, ফ্রন্টের সাইড দিয়ে ডিলিট করছি কিউ যেহেতু। তাহলে এবার ইকে ডিলিট করলাম, ধর ই আছে ডির পরে, ইকে ডিলিট করলে ই এর সাথে জে কে থাকে, সেটা আসছে, এইভাবে করেছি, তোরা করলে পারবি। তার মানে আমরা প্রথমে এই লেভেল গেছি, এই লেভেল গেছি, এই লেভেল, এই এই আসছি। তাহলে আমরা যদি এরকমভাবে আসি, তাহলে দেখ এটাকে কমপ্লিট বলছি, কেন বলছি, এই কমপ্লিটনেসটাতে আসছি, কমপ্লিট বলছি বিএফএসকে, কেন কমপ্লিট বলছি, কমপ্লিট বলছি এই কারণেই, দেখ আমার যদি কোনো এলিমেন্টকে সার্চ করতে হয়, আমি সেই এলিমেন্টটাকে তো খুঁজে পাবোই পাবো, তাই না। ধর আমি যদি এইভাবে করি, তাহলে তো প্রতিটা এলিমেন্টকেই খুঁজে পাচ্ছি, প্রতিটা এলিমেন্টকেই খুঁজে পাচ্ছি, তাই না। মানে যে এলিমেন্টকে খুঁজতে চাইছি সেটা কি মিস যাচ্ছে না, কারণ আমি এভাবে আসছি, এই এই এবার তোরা বলতে পারিস যে কোনো সার্চেই তো আমরা কমপ্লিট হওয়া উচিত, না ডিএফএস কমপ্লিট না, এবং ডিএফএস কমপ্লিট নয় কেন সেটা একটু বাদেই দেখাবো ডিএফএসের সময়। বিএফএস ইজ কমপ্লিট বাট ডিএফএস কমপ্লিট না, তোরা এই জিনিসটা জানতি না, বিএফএস কমপ্লিট আর ডিএফএস কমপ্লিট না নয়, বা কেউ জানলেও মানে ওই মুখস্থ হিসেবে জানতি, যে কখনো না কখনো দেখেছিলি, যাই হোক সেটা আমি বিস্তারিত আলোচনা করি কেন, এই যে কমপ্লিটনেসটা আমি কোথা থেকে আসছে, কারণ ওটাকে পাবোই পাবো, গেল। এইবার আসছি অপটিমাল কিনা, অপটিমাল কেন, অপটিমাল অপটিমাল বলতে কি বুঝি, ধর আমি এই জিটাকে ধর খুঁজে বের করতে চাইছি, জিটাকে, ঠিক আছে। তাহলে দেখ আমি জিকে যদি খুঁজে বার করি, কীরমভাবে খুঁজে বার করি, প্রথমে এই খুঁজলাম, এই খুঁজলাম, এই, এবার তার মানে আমাকে দেখতে হবে যে যেই জিকে খুঁজে পেয়ে গেলাম তার প্যারেন্টে যাব, প্যারেন্ট হচ্ছে সি থেকে হচ্ছে এ, তার মানে দেখ এই যে এসি জি পাথটা পেয়েছি, এর থেকে শর্টেস্ট পাথ কিন্তু নেই, মানে অপটিমালিটি পাথ যদি আমি প্রত্যেকটা 1 করে ধরি, এই যে মানে এ থেকে বি আসা 1, কস্টিং যদি 1 করে ধরি, তাহলে আমি জিকে খুঁজতে চেয়েছি, মানে আমার
খুঁজের যে শর্টেস্ট পাথটা সেটাই পাবো। কেন দেখ, এই আমি ধর জিটাকে খুঁজে পেলাম, একটু আগে বলেছি যেহেতু কমপ্লিট অবভিয়াসলি খুঁজেই পাবো, খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই, খুঁজে আমি পেতে বাধ্য। এইবার যেই মাত্র আমি জিকে খুঁজে পেলাম, ঠিক আছে, এই যে জিকে খুঁজে পেলাম, জিকে খুঁজে পাওয়ার পর কি এর যদি প্যারেন্ট নিই, জি এর কত হচ্ছে সি, আমি এরপরে সি এর প্যারেন্ট নিলাম কত হলো এ, তার মানে আমার এ টু জি এর যে পাথ হলো, এ টু জি এর যে পাথ হলো সেটা কত, এ সি জি, দ্যাট ইজ আওয়ার মিনিমাম পাথ, শর্টেস্ট পাথ। এর থেকে শর্টেস্ট পাথ পাবি না, এ থেকে জি যাওয়া পাবি কি, পাবি না, দ্যাট ইজ অপটিমাল। ঠিক আছে, আমরা পরে দেখাবো ডিএফএস অপটিমাল নয়, সেটাতে পরে আসছি। মানে এখন মনে হচ্ছে যে সবগুলোই তো এই যে কমপ্লিটনেস হওয়া উচিত, কিন্তু নয়, তা নয়। ডিএফএস বাই ডিরেকশনালের ক্ষেত্রে দেখবি আসবে। এবার আসছে টাইম কমপ্লেক্সিটি। দেখ, আমরা এর আগে যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই, ভি মানে নাম্বার অফ ভার্টেক্স, ই মানে নাম্বার অফ এজ। এইটা হয় হচ্ছে বিএফএস বলিস ডিএফএস বলিস সবকটারই টাইম কমপ্লেক্সিটি এভাবে লিখি, অর্ডার অফ ভি প্লাস ই। এখানে আমরা লিখবো অর্ডার অফ, খুব মাথায় রাখবি ভালো করে, বি টু দি পর ডি। মানে কি অর্ডার অফ বি টু দি পর ডি, অর্ডার অফ বি টু দি পর ডি এর ব্যাপারটা কি, বি মানে ব্রাঞ্চ ফ্যাক্টর। দেখ, বি ফর ব্রাঞ্চ ফ্যাক্টর, ব্রাঞ্চ ফ্যাক্টর, ঠিক আছে। আর ডি ফর ডেপথ, ডেপথ মানে কি, ডেপথ মানে এই যে আমার যে এই 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল, লেভেল 3-র ব্যাপারটা না, তার মানে আমি যখন এই ধর এই এ থেকে ডি এলাম, ঠিক আছে, আমার ডেপথ কত হলো 1, আমি ডি থেকে আই পর্যন্ত এসেছি, মানে এ থেকে অ্যাকচুয়ালি আই অব্দি এসেছি, আমার ডেপথ কত, আরও 1 বাড়লো, তার মানে কত 2, তাই তো। যেমন ধর এই জিকে খুঁজে পাওয়া, আর ব্রাঞ্চ ফ্যাক্টর মানে ধর এই যে কোনো একটা নোড, ধর এ নোড, তার ম্যাক্সিমাম যে যতগুলো নোড হতে পারে, মানে চাইল্ড হতে পারে, এ থেকে ম্যাক্সিমাম যতগুলো চাইল্ড হতে পারে যে কোনো একটা নোড থেকে। মানে এখানে যেমন দেখ, এইটার ক্ষেত্রে কটা আছে, 3টে, বি এর ক্ষেত্রে কটা আছে, 2টো, সি এর ক্ষেত্রে 2টো, তাহলে হায়েস্ট কত হতে পারে, এখানে 3 হতে পারে। তার মানে এখানকার এই প্রবলেমটার ক্ষেত্রে হায়েস্ট ব্রাঞ্চ ফ্যাক্টর কত, 3 ধর। মানে আমি ধর বললাম যে কোনো, আমি এমনভাবে ট্রি এঁকেছি যেখানকার নোডের, বাইনারি ট্রি হলে ব্রাঞ্চ ফ্যাক্টর অবভিয়াসলি কী হবে, 2 হবে, কারণ 2-এর বেশি চাইল্ড হতে পারে না। তাহলে আমি যে ট্রিটা আঁকছি, ধর যে ট্রিটা রয়েছে আমার, সেই ট্রির, আমরা যে ট্রিটা ধর এখানে আঁকছি, ট্রি বলি গ্রাফ বলি যেটাই আঁকছি, তার সেইটা থেকে ট্রি বলি বা গ্রাফ বলি যাই বলি না কেন, ঠিক আছে, আমার তো আলো বিএফএস তো গ্রাফের ওপরও হয়, গ্রাফ বলি ট্রি বলি যাই করি, ট্রি গ্রাফ যার ওপরেই করিস না কেন। তো আমি বলতে চাইছি এ থেকে, মানে কোনো একটা নোড থেকে হায়েস্ট যতগুলো চাইল্ড, দ্যাট ইজ আওয়ার ব্রাঞ্চ ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে দেখ, এখানে হায়েস্ট 3টে আছে, তার মানে ব্রাঞ্চ ফ্যাক্টর আমার হায়েস্ট এখানে কত হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে। এইবার দেখ, খেয়াল কর, এইটার ক্ষেত্রে 3 হতে পারে, আমি 3 লিখেছি মানে সব জায়গায় ব্রাঞ্চ ফ্যাক্টর 3 হবে তা না, এখানে এর নোট চাইল্ড নোট কটা, 3টে, তার জন্য আমি ব্রাঞ্চ ফ্যাক্টর 3 লিখেছি, ঠিক আছে। এইবার আমি কি বলেছি, বি টু দি পাওয়ার ডি, দেখ বি টু কীভাবে মেলে, দেখ, তাহলে আমার জিতে এলে ডেপথ কত 2, তার মানে বি মানে কত 3, আর ডি মানে আমার এই জিকে যেহেতু খুঁজতে চাইছি জিকে, তাহলে ডেপথ কত 2, মানে 3² মানে 9। দেখ 9টা চেকের মধ্যে আমি জিকে খুঁজে পাবোই, কেন, 1 2 3, দেখ এর যদি 3টে থাকতো তাহলে আরও কটা, এর যদি 3খানা চাইল্ড থাকতো ধর, কারণ হাইস্ট আমি ব্রাঞ্চ ফ্যাক্টর 3 ধরেছি, তার মানে বি এর 3খানা চাইল্ড থাকতেই পারতো, তাহলে এখানে 3টে হচ্ছে, তার মানে কথা আমি বলেছি 9 আসছে, মানে 9-এর মধ্যে আমি অবভিয়াসলি খুঁজে পাবো। টাইম কমপ্লেক্সিটি তো তাই বলে, মানে বিগ নোটেশনে তাই তো বলে যে আমি যেটা দিচ্ছি তার মধ্যেই খুঁজে পাবো, তাই তো। তাহলে দেখ বি এর ক্ষেত্রে, মানে এই প্রথমে বি 1 2 3, 3টে টেস্ট করলো, মানে চেক হলো, এর বি এর ক্ষেত্রে আরও 3টে হতে পারতো বি থেকে চাইল্ড, তার মানে কটা হচ্ছে, 1 2 3, আরও 3, 6। সি এর ক্ষেত্রে কত হতে পারতো, আরও 3টে চাইল্ড, এখানে তো 2টো চাইল্ড, 3টে হতে পারতো, তাহলে জিটা আমার এই এইচের জায়গায় থাকতে পারতো, তার মানে 9 নাম্বারের মধ্যে আমি অবভিয়াসলি 9টা চেকের মধ্যে কাকে খুঁজে পেয়ে যেতাম, আমার ওই জিকে খুঁজে পেয়ে যাচ্ছি। তার মানে আমার টাইম কমপ্লেক্সিটি কত বললাম, আমার অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি।
তার মানে দেখ বিএফএসের আমাদের দেখ বিএফএসের এখানে তো অ্যালগোরিদম ওই হিসেবে পড়ার দরকার নেই, আমাদের আনইনফর্ম সার্চ, এটা হচ্ছে একটা আনইনফর্ম সার্চ টেকনিক। ফিপো ইউজ করে, কারণ কিউ কমপ্লিট কেন বলে দিয়েছি, কারণ অবভিয়াসলি আমরা পাবোই, মানে বিএফএস যখন চেক করি, বিএফএস চেক করি, এমন কিছু থাকতে পারে না যেটা মানে চেক করে পাবো না এই গ্রাফের মধ্যে। এবার তোরা বলতে পারিস ডিএফএসও তো অবশ্যই পাবো, কিন্তু সেটা যে পাবো না সেটা আমি দেখাবো একটু বাদেই। তারপর আসছি আমরা অপটিমাল টেস্ট বলেছি। অপটিমালিটি কেন পাচ্ছি? অপটিমালিটি এই কারণেই পাচ্ছি যে ধর এই জিটাকে খুঁজে পেলাম, তাহলে জি এর রুট হচ্ছে সি, সি এর রুট হচ্ছে এ, তার মানে পাথ হচ্ছে এসি জি। দেখ এর থেকে শর্টেস্ট পাথ পাওয়া পসিবল না। অপটিমালিটি, টাইম কমপ্লেক্সিটি বলে দিলাম। তাহলে আমাদের আনইনফর্ম সার্চের বিএফএস হলো। এইবার আমি যে লজিকে আসতে চাইছি কমপ্লিটনেস ফেস, কারণ বিএফএস আমরা ডিএসএও পড়েছি, অ্যালগোতেও পড়েছি, কিন্তু কোথায় এই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই আগে যেগুলো পড়েছি তার তুলনায় ডিফারেন্ট, কারণ এই কমপ্লিটনেসটা, অপটিমালিটির ব্যাপারটা, টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা, এইগুলো নতুন করে আসছে। তো এইবার আমরা ডিএফএসে যাব, এবং ডিএফএসটা পড়লে পরে ক্লিয়ার বোঝা যাবে যে কেন আমরা ডিএফএসটাকে মানে এই যে এইটা পড়তে চাইছি কেন, এই পয়েন্টগুলো ধরে দেখ। ডিএফএস মানে ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ, ঠিক আছে। ডেপথ ফার্স্ট সার্চে দেখ এখানে আমাদের কি করি আমরা অ্যাকচুয়ালি, এবং কেন আমরা এটাকে কমপ্লিট বলি নয় সেটাও একটা আসবো। এক নম্বর তো আনইনফর্ম সার্চ, এ নিয়ে কোনো কথাই হবে না, ব্লাইন্ড সার্চ অ্যাকচুয়ালি, কারণ আমরা আনইনফর্ম সার্চই পড়ছি, এখনও হিউরিস্টিক ভ্যালু দিয়ে ইনফর্ম সার্চে ঢুকিনি। আনইনফর্ম সার্চ টেকনিক, আনইনফর্ম সার্চ টেকনিক। আচ্ছা, এইটা হয় স্ট্যাক দিয়ে, এইখানেই ব্যাপারটা বোঝার। বিএফএসে সবসময় কি হয়, বিএফএসে হয় হচ্ছে কিউ দিয়ে, আর এখানে হয় ডিএফএসে হয় কি দিয়ে, স্ট্যাক দিয়ে। তো দেখ খেয়াল কর, এই ধর আমার এ, এই ধর আমার এ, এই ধর বি, এই হচ্ছে সি, তোর এদিকে হচ্ছে ডি, ই, এফ, এই দেখছি এফ, এদিকে এফ জি, ধর জিও রাখি। দেখ বিএফএস মানে কোনো একটা ডেপথ ওয়াইজ আমি যাই, ভালো করে বলছি, কোনো একটা ডেপথ ওয়াইজ, স্ট্যাক নিই মানে কোনো একটা ডেপথ ওয়াইজ চেক করতে করতে যাই। কীরকম, ধর আমি যদি এখানে বলি প্রথমে আমার স্ট্যাকের মধ্যে আছে কত, ধর স্ট্যাকের মধ্যে এ আছে, আমি এ নিয়েছি, ঠিক আছে। এটাকে আমি ক্যান্সেল করে মানে ইয়ে করলাম আর কি, এটাকে আমি এই দিকে লিখি, তাহলে হ্যাঁ এইটাকে আমি সার্চ করে নিয়েছি। তাহলে এইবার স্ট্যাকের মধ্যে কাকে রাখবো আমি, একে সার্চ করার পরে দুটো জিনিস করতে পারি, এক হচ্ছে বিসি এরম রাখতে পারি, বা সিবি রাখতে পারি, ধর সিবিও রাখতে পারি চাইলে, তাই না? এই যে বিসিও রাখতে পারি, সিবিও রাখতে পারি। ধর আমি এই তোর এই সিবিটা রেখেছি, মানে আগে সি তারপর ধর এইটা ফলো করেছি, ঠিক আছে। তাহলে এইবার তাহলে টপ অফ স্ট্যাক সি যাবে, তার মানে আমার বি আছে, সি যেই আমি প্রসেস করে ফেললাম, তাহলে সি এর ক্ষেত্রে কত আছে, জি আছে আর এফ আছে, তাই তো। তার মানে এফ রাখলাম, জি রাখলাম, আমি জি এফও রাখতে পারতাম, কিন্তু আমি আবার বলছি আমি এখানে জি এফ রেখেছি, আমি এফ জিও রাখতে পারতাম, আমি একই রকম ফলো করছি, কারণ রাইট সাইডটাকে রেখেছি বলে, মানে রাইট সাইডটা টপে রেখেছি বলে। তো যাই হোক, তার মানে আমি এখন কোথায়, এখানে প্রথমে এখান থেকে এখানে এসেছি, এখান থেকে এখানে এসেছি। এবার এই যে ডেপথটা, এই ডেপথটা কমপ্লিট হয়ে গেল, মানে আমি যেই জিকে ক্লিয়ার করে দিচ্ছি, মানে আমার এরপরে সি ছিল, তারপরে দিচ্ছি জিকে যেই ক্লিয়ার করে দিচ্ছি, আমার এখন কত, তার মানে আমি ব্যাক ট্র্যাক করে ফিরছি আবার, কারণ এখন আমার জিকে ইয়ে করার পরে, জিকে তুলে দেওয়ার পরে কে আছে, বি এফ আছে, তার মানে আমার জি থেকে এই তো ব্যাক ট্র্যাক করে ফিরতে হচ্ছে নতুন পথে, তাই না, এই সি থেকে।
আমার ধর এফ যদি না থাকতো, তাহলে আমি এফ যদি না থাকতো, এখানে এফ নেই, তাই তো, তাহলে আমার জি এর পরে কি থাকতো, বি থাকতো। তার মানে আমি এখান থেকে ঘুরে আবার ব্যাক ট্র্যাক করে এই পথে আসছি। এটাই তো ডিএফএস। একটা ডেপথ নিয়ে চলবো, সেটা শেষ হয়ে গেলে, সেই ডেপথটা শেষ হয়ে গেলে আবার ব্যাক ট্র্যাক করবো। এটাই তো করি আমরা। আমি আবার বলছি কী করি ডিএফএসে, খুব ভালো করে বোঝে, এখান থেকে কমপ্লিটনেসটা আসবে। একটা ডেপথ নিয়ে চলি, সেইটা শেষ হলে ব্যাক ট্র্যাক করে আবার নতুন দিকে যাই। এই তো আমার ডিএফএস। এবার কখন, এখন যদি আমার এইটা স্টেট স্পেসটা ইনফাইনাইটলি লার্জ হয়, তাহলে আমি তো এই দিকের নোটে আর যেতেই পারছি না, আমি এই চলে যাচ্ছি, তাই না? ইনফাইনাইটলি লার্জ, ইনফাইনাইটলি লার্জ স্টেট স্পেস। তার মানে কোন দুটো ক্ষেত্রে আমরা কমপ্লিটনেস পাই না, আমি সেটাই বলছি। কমপ্লিটনেস বলতে কী বুঝি, আমি যেটাকে খুঁজতে চাইছি সেটাকে খুঁজে পাবোই। ধর আমি ডিকে খুঁজতে চাইছি, ধর খুঁজে, বিএফএস হলে কীভাবে খুঁজতাম, প্রথমে এই খুঁজতাম, তারপরে এই আসতাম, লেভেল অর্ডার আসতাম, লেভেল অর্ডার অনুযায়ী এই আসতাম, তারপরে ডিকে খুঁজে পেতামই। কিন্তু আমি এখানে যেটাতে আসছি, আমি এই গেলাম, এই, এবার আমার এই স্টেট স্পেস যদি কি হয়, স্টেট স্পেস ট্রিটা যদি ইনফাইনাইটলি লার্জ হয়, তাহলে আমি কোনো দিন কি এইখানেই যেতে থাকবো, পাবো না, তাই না? আর একটা জিনিস কি হতে পারে, ধর এই দিকে গিয়ে কোনো লুপে ফেসে গেলাম, তাহলে আর এই দিকে আসতে পারবো না। যদি কোনো লুপে ফেসে যাই এই দিকে, ধর এখানে কোনো লুপ আছে, এক হচ্ছে ইনফাইনাইটলি লার্জ স্টেট স্পেস ট্রি হলে হবে না। আবার কি হতে পারে, যদি আমাদের কি হয়, ওখানে যদি কোনো আমরা লুপে পড়ে যাই, তাহলে ওখানে ঘুরতেই থাকবো, আমি আর ফিরে অন্য ব্রাঞ্চ মানে ব্যাক ট্র্যাক করে আসতে পারবো না এখানে, যে এই ডিটাকে খুঁজে পেতে চাইছি। তার মানে নট কমপ্লিট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কি বলতে পারি, কমপ্লিট নয়, নট কমপ্লিট, তাই না? কমপ্লিট তো নয়, নট কমপ্লিট। কোন দুটো ক্ষেত্রে মেনলি, একটা হচ্ছে ইনফাইনাইট, দেখ এগুলো ভালো করে মাথায় রাখবে, ইনফাইনাইটলি লার্জ স্টেজ স্পেস, এটার ক্ষেত্রে। আর একটা কি, লুপ, যদি লুপ থাকে। আচ্ছা, নট অপটিমাল, অপটিমাল নয়। আর একটা কি, টাইম কমপ্লেক্সিটি, যদি বলি টাইম কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। দেখ আমরা এমনিতে বিএফএস বা ডিএফএস, আমরা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে যখন পড়ে এসেছি, অর্ডার অফ বি প্লাস সি, ঠিক আছে? এখানে আমরা কীভাবে করি, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি দিয়ে দেখাবো। হ্যাঁ, বি মানে সেই ব্রাঞ্চ ফ্যাক্টর, বি ফর কি, বি ফর ব্রাঞ্চ ফ্যাক্টর, বি ফর ব্রাঞ্চ ফ্যাক্টর আর ডি ফর ডেপথ। তার মানে আমরা এখানে ডিএফএসে কী করি, কোনো একটা পাথ নিয়ে মানে ডেপথ নিয়ে ডিপে চলে যাই, দেন ব্যাক ট্র্যাক করি, তাই তো? দেখ আমাদের মেন লক্ষ্য হচ্ছে ইনফর্মড সার্চগুলো, হিউরিস্টিক ভ্যালু দিয়ে যে জিনিসগুলোতে আসবে সেটাতে চেক করা। তাহলে আমরা এখন ডিএফএসের এই পার্সপেক্টিভটা বুঝলাম, কারণ ডিএফএসটা আমরা আগেই জানি, স্ট্যাকে পরপর করে 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 মানে একটাকে প্রথমে স্ট্যাকের মধ্যে নিতে হয়, যেটা দিয়ে শুরু করি, সেইটাকে যেই প্রসেস করি, তার নেইবারগুলোকে নিই, তার অ্যালগোরিদমগুলো আমরা জানি, ঠিক আছে? এবার কারো কলেজে যদি বিএফএস ডিএফএস অ্যালগোরিদম আবার পড়েই থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেটা আমাকে বলবি, তাহলে আমি সেটাও পড়বো, ঠিক আছে? এটা গেল আমাদের বিএফএস ডিএফএস। এরপরে যে এইটা সেকেন্ড ক্লাস চলছে, এরই পার্ট টুতে আমি একটা ভাবছি ইয়েটা করিয়ে দিই, বাই ডিরেকশনাল সার্চটাও আজকে করিয়ে দিই, সেটা করিয়ে দিয়ে একসাথে পিডিএফ পাঠাবো। তো এই ক্লাসটা যেহেতু 30 মিনিট হয়ে গেছে, এটা করছি মানে বন্ধ রাখছি, নাহলে তোর ইউটিউবে আপলোড করতে প্রবলেম হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লাস 2 তার পার্ট 1, ঠিক আছে? পার্ট 1 থাকলো, আর এক পার্ট 2তে গিয়ে আমি কী করছি, পার্ট 2তে গিয়ে আমি বাই ডিরেকশনাল ট্রিটা দেখাচ্ছি, ঠিক আছে?